এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য। মন দিয়ে শুনুন বন্ধু। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন। তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে। অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। এই যেমন ধরুন, প্রতিবেশী সে দোতলা বাড়ি করে ফেলেছে আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, ছাদ খেটে জল পড়ছে। আমার বন্ধু সে বাইক কিনে ফেলেছে, এসে বাড়িতে ঝামেলা করছেন, বাবা আমাকে বাইক কিনে দাও, এই মুহূর্তে বাইক কিনে দাও, নাহলে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করছেন। এমনটা করলে হবে না ভাই। তারা কি করে কিনলো? তারা অর্থ জমিয়েছে, কঠিন পরিশ্রম করেছে, মেহনত করেছে। আপনাকেও তো চেষ্টা করতে হবে। আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা করি। হ্যাঁ ভাই, ধার করুন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে এই ধারটা পরবর্তীকালে আপনি শোধ করতে পারবেন তো। বা সেই চেষ্টাও করতে হবে যে লোকে ধার দিয়েছে সময় মতো ধারটা শোধ করতে হবে। আর না হলে একটা সময় দেখবেন মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর তখন লজ্জায় কোথায় মুখ লুকোবেন। নিজের আয় বুঝে চলার চেষ্টা করুন। পকেটে যেমন টাকা আছে সেভাবে খরচা করুন, বেহিসাবি খরচা করতে যাবেন না, তাহলে সংসার থেকে অভাব অনটন কোনোদিনও দূর হবে না। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন দিলদার খরচা করছে, আমিও তেমন খরচা করব। আরে ভাই, খরচা তো করতে ইচ্ছে হয়, খরচা করবেন, কিন্তু তার আগে ইনকামটা বাড়ান। এর পরের পয়েন্টটা শুনুন। আমরা অনেক সময় না লোক দেখানো অনেক কাজ করি। যেমন পাড়া প্রতিবেশী ভালো বলবে, আমার বন্ধু বান্ধব আমার বাড়িতে এলে ভালো বলবে, অনেক এক্সট্রা অর্ডিনারি জিনিস আমরা কিনে ফেলি যেগুলো আমাদের মানে প্রয়োজনের বাইরে। না ভাই, প্রয়োজনের বাইরে খরচা করা একদমই উচিত নয়। কোনো একটা জিনিস কিনতে হয়তো বাজারে গেছি, আমরা অনেকে এরকম আছি, হয়তো সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম। ভাই, আমাদের যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে এক্সট্রা টাকা খরচা করার আগে 10 বার ভাবতে হয়, 10 বার ভাবতে হয়। এরপরের পয়েন্টটা শুনুন ভাই, অল্প হলেও সঞ্চয় করে রাখুন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার রোজগার কম, বাট তার মধ্যে থেকে 2 টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য। কারণ একটা সময় যখন কাজবাজ থাকবে না, তখন এই অল্প সঞ্চিত অর্থই আপনার অনেক বড় কাজে লাগবে। এটা তো আমাদের স্থায়ী কাজ নয়, তাই অল্প হলেও সঞ্চয় করে রাখার কথা ভাবুন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে মনটাকে না হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করুন। আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন তাতেই বিন্দাস থাকুন, তো তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটন দূর হবে। যদি মানসিক শান্তির অভাব থাকে, মন থেকে যদি শান্তি না পান, প্রিয় বন্ধু আমার, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারি কারি টাকা উপার্জন করে আপনি সুখী হতে পারবেন না। কারণ আপনার মনেই তো রয়েছে অশান্তি। মেন প্রবলেমটা তো মনেই, বুঝলেন? তাই মনটাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। আমার যতটুকু আছে সেটাই আমার অহংকার। আমি তো কারোর থেকে চুরি করে নিচ্ছি না, কারোর থেকে ছিনতাই করে নিচ্ছি না, আমি আমার মতো করে আছি। আলু সেদ্ধ ভাত খেয়েও ভাই শান্তিতে থাকা যায়, আবার 10-20টা তরকারি দিয়ে ভাত খেয়েও দেখবেন মনের মধ্যে অশান্তি। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।